কাবা ঘরের উপরে দাঁড়িয়ে কেন আজান দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? এটা ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। মক্কাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন মুসলমানদের উপর অত্যাচার ও নির্যাতন শুরু হয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করা হলো। সেজন্য তারা মক্কা থেকে মদিনাতে হিজরত করলো। মদিনার মানুষগুলো মুসলমানদের স্বাগত জানালেন এবং মদিনাবাসী ইসলামের দাওয়াত গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দীর্ঘ 8 বছর কাটানোর পর যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সকল মুসলমানগণ মক্কা বিজয়ের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। মুসলমানরা যখন মক্কার কাছাকাছি চলে আসলো, তখন মক্কাবাসীরা মুসলমানদের সংখ্যা থেকে ভয় পেয়ে গেল এবং মক্কাবাসীরা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করলেন। এটা ইতিহাসের পাতায় এমন একটি বিজয় ছিল যেখানে বিনা রক্তপাতে বিজয় লাভ করেছিল। আর এই বিজয় লাভের উদ্দেশ্যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাবা ঘরের উপরে দাঁড়িয়ে আজান দেওয়ার মাধ্যমে সকলকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন। এমন ইসলামিক ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।